তো শাশুড়ি বলেছে আড়াল থেকে মুখ লুকিয়ে সামনে নয়, যে এমন হারামির বাচ্চার পাল্লায় আমার ছেলেটা দিয়েছি, মেয়েটা আমার শান্তিতে নেই। এই কথাটা যখন শাশুড়ি বলেছে, ভুলেছেন? মিনিট শুনে নিন, তারপর জলসা শুনবেন। মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আপনি যে মানুষ হয়েছি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? তার ইচ্ছায়। আপনি আমি উম্মতে মুহাম্মাদি হয়েছি আমার ইচ্ছায় না তার ইচ্ছায়? যদি বলেন তার ইচ্ছায়। আমি আপনি যে মুসলমান হয়েছি এটা তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? তার ইচ্ছায়। এই পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে তার ইচ্ছায় না আমার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তাহলে সব কিছু হয়েছে কার ইচ্ছায়? জোরে বলেন। আর হবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। তিনি এতগুলো ইচ্ছাকে প্রকাশ করে কি বুঝাতে চাইছেন? ভাই ফ্ল্যাশ বন্ধ করুন। তিনি কি বুঝাতে চাইছেন? বোঝেন নাই। খালি জলসা শুনেছেন, চিৎকার শুনেছেন, সুর শুনেছেন, কিন্তু বোঝেন নাই। জলসা বুঝেছেন? বলেন মুখ খুলে, বুঝেছেন? বোঝেন নাই। বুঝেছেন? বলেন বোঝা শোনার মধ্যে তফাৎ কি? জানেন না। তার মানে আপনি যে স্কুলে পড়েছেন ওটা আসলে শিক্ষাঙ্গন না, ওটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড, টাকা কামানোর যন্ত্র। হারাম হোক আর হালাল হোক, বৈধ হোক আর অবৈধ হোক, কোনোভাবে পেট গুজরান করে একটা মেশিন, ওটা শিক্ষা না। আপনি শিক্ষিত হলে বলতে পারতেন। আপনার MA পাস, BA পাস, জেনে রাখবেন আঝোড়া বাঁশ, যা ঢুকবে সে বুঝতে পারবে পিছনের দরজা এত বড় হবে যার আপনার বন্ধ হবে না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, টাইম শর্ট আর এত রাতে, তাহলে আমি আপনাকে সেলাই করার রাস্তা দেখাতাম, যে সেলাই করলে ও জায়গায় সেলাই হবে না যে মাস ঢুকেছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, কথা শোনেন, টুক করে কথা শোনেন, টুক করে শুনে নেন। বোঝা শোনার মধ্যে তফাৎ। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব। হুজুর কি বলছেন? শুনে যাওয়া জিনিস আমল করা অসম্ভব। শুনে যাওয়া জিনিস জীবনে আসা দুষ্প্রাপ্য। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব না। বুঝে নেওয়া জিনিস আমল করা সহজ। বুঝে আসা জিনিস জীবনে আনা কি বড় সোজা। বোঝা আর শোনার মধ্যে তফাৎ এইটুকু। আজ পর্যন্ত যা শুনেছি তা বুঝি নাই। বুঝেছি? বলেন আপনাকে একটা ছোট্ট কথা বলছি, বুঝে যাবার নমুনা। বিয়ের পর থেকে শাশুড়ি কটা মুরগি খাইয়েছে আর কি করতে খাইয়েছে বুঝেছি? বুঝি নাই। তাই কতগুলো খেয়েছি মনে নাই। মনে আছে? কোনোদিন মেয়ের উপরে কোনো অত্যাচার করেছেন শাশুড়ির সামনে? তো শাশুড়ি বলেছে আড়াল থেকে মুখ লুকিয়ে সামনে নয়, যে এমন হারামির বাচ্চার পাল্লায় আমার ছেলেটা দিয়েছি, মেয়েটা আমার শান্তিতে নেই। এই কথাটা যখন শাশুড়ি বলেছে, ভুলেছেন? কথা বলে না। দাড়ি পেকে সাদা হয়ে গেছে, মাল ভুলেছে, কারণ এই কথাটা বুঝেছে যে শাশুড়ি আমাকে হারামির বাচ্চা বলেছে। এটা বুঝেছে তাই ভুলে নাই, আর বাকিগুলো বোঝে নাই তাই ভুলে গেছে। কথা বলতে থাকবেন চাল্লা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, একজন মানুষ তাস খেলছে আর আরেকজন পাশে বসে দেখছে, জায়গা পায় নাই, ধুলোতে বসেছে, তারপরেও দেখছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সে খেলছে আর এ যুক্তি দিচ্ছে, এই গোলাম মার, গোলামটা মার, গোলামটা। তো পাশের লোক বলছে, এই জানোয়ার তুই কেন কথা বলছিস? ও খেলছে, তুই খেলছিস। ও গালি শুনছে তবু বসে আছে, কারণ তাস বোঝে। হ্যাঁ না, না বলেন, জোরে বলেন, বোঝে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, বাড়ির মানুষের ডাকছে, উঠে এসো, কাজ আছে, উঠে যাচ্ছি, দাঁড়া না, 2 পাতা বাকি আছে, হয়ে যাক। ও 2 পাতা সেরে তবে উঠবে, তার আগে উঠবে না। 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ পড়ছে, 10ই মুহররম কারবালার ওয়াকিয়া চলছে, আর ইমাম সাহেব বয়ান করতে করতে কেঁদে ফেলেছে, গোটা মজলিসের লোকের চোখে পানি এসেছে। আর ওই সময় জানলা থেকে একটা ছেলে ডাকছে, ও চাচা। বলে কি? বলে চাচি ডেকেছে। ও মালা থাকবে? জোরে বল, থাকবে? ও আর বলবে না যে দাঁড়া জুমার নামাজ পড়ে যাবো, নামাজ থাক, চাচিরটা আগে চলে যাবে, কারণ ও জলসা বোঝে নাই, কোরআন বোঝে নাই, কারবালা বোঝে নাই, তাস বুঝেছে। বুঝে এসছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তো তাহলে আপনাকে বুঝাচ্ছি, আল্লাহ এতবার যে বললেন সব আমার ইচ্ছায়, এইতে বলে কি বুঝাতে চাচ্ছেন? পারলেন না এখনো ধরতে? আল্লাহ খ্যাপা কথা। বাবাজি, তিনি বুঝাতে চাচ্ছেন সব আমার ইচ্ছায়, অতএব
আমার ইচ্ছায় চললে তোর রেহাই, আর তোর ইচ্ছায় চললে তোর, জোরে বলেন, পেটাই। বাঁচাবার কেউ নাই। বলেন, যা কিছু হয়েছে তার ইচ্ছায়, আর যা কিছু হবে তার ইচ্ছায়। তো আপনারা বলেন, এটায় বিশ্বাস আছে? কার কার আছে হাত তোলেন।